बिस्मिल्लाहिर रहमानिर रहीम। ईद मुबारक, ईद मुबारक, ईद मुबारक। সিটি নিশাত সিটি অ্যাক্টিভিটিসের পক্ষ থেকে সিটি কুকিরের জন্য আজকে ঈদের স্পেশাল রান্না দিয়ে শুরু করছি। দূরের কাছে যে যেখান থেকে দেখছেন সবাইকে অনেক অনেক ঈদ মুবারক। এখন আমি করব বিন্নির চালের পায়েস। পায়েসটা করব আজকে গুড় দিয়ে। আমি প্রথম বিন্নির চালটাকে ভিজিয়ে সুন্দর করে পেস্ট করে নিয়েছি। আমি দুধটাকেও বেশ গাঢ় করে নিয়েছি, খুব অল্প সময়ের মধ্যে হয়ে যাবে। বন্ধুরা, আমার বিন্নির পায়েস প্রায় ঘন হয়ে গিয়েছে, আর কিছুক্ষণ পরে আমি নামিয়ে ফেলবো। তার আগে আমি এটার সাথে অ্যাড করব হলো গুড়। আমি খেজুরের গুড়কে একটু পানিতে ভিজিয়ে নিয়েছি, চাকাটা যাতে গলতে তাড়াতাড়ি হয়ে যায়। আমি একবারেই কাপে করে ফেলবো যাতে প্রতিজনের জন্য সুবিধা হয় খেতে। আর আমার এখানে বিভিন্ন আইটেম হবে, পর্যায়ক্রমে দেখবেন। আর বিন্নির পায়েসের জন্য আমি নিচ্ছি হলো নারিকেল, হালকা আপনার মুরব্বা, আর একটু বাদাম। আমার বিন্নির চালের পায়েস হয়ে গিয়েছে। এখন আমি দিয়ে দিচ্ছি আধা কাপ পরিমাণ নারিকেল। বিন্নির চালের সাথে নারকেলটা খুব ভালো আসবে। একটু দিয়ে দিচ্ছি মোরব্বা, আর আমি বাদাম কুচিটা ডেকোরেশনের সময় দিব, এখন আর এখানে দিচ্ছি না। আপনারা চাইলে বিন্নির চালের গুড়ের পরিবর্তে চিনি ইউজ করতে পারেন। আমার মনে হয় বিন্নির চালটার সাথে ফ্লেভারটা হিসাবে গুড়টা ভালো যায়। মাঝে মাঝে আমাদের ডিফারেন্ট ট্রাই করা উচিত। আর এই পায়েসটা খুবই সুস্বাদু হয়, মাঝে মাঝে করি, ভালো লাগলে আপনারা করবেন। আমার এটা এখন আর নামিয়ে ফেলবো। এখন আমি করবো ডিমের জর্দা। আর আমার পায়েসটা পরে প্রসেসিংটা আমি দেখাবো। এবং ডিমের জর্দা করতে আমি 1 ডজন ডিম নিয়েছি। আর খুব সিম্পল রেসিপি, কিন্তু খুবই হেলদি এবং অনেকেই পছন্দ করেন, বাচ্চা বুড়ো সবাই। আর ডিমের জর্দা করতে খুব সময়ও লাগবে না, অল্প সময় হয়ে যাবে। আমি দিয়ে দিচ্ছি, যেহেতু আমার 1 ডজন ডিম, আমি দিয়ে দিচ্ছি 1 কাপ পরিমাণ সুগার। খুব বেশি চিনি দিব না। ফুড কালার দিচ্ছি। আমার ডিমটা ভালো করে মিক্সড হয়ে গিয়েছে। এখন চলে যাব আমি চুলায়। ডিমের জর্দা করার জন্য আমি দিয়ে দিচ্ছি দেশি ঘি। এটা আমার ঘির পরিমাণ অনেক, একটু বেশি লাগবে, প্রায় আধা কাপ পরিমাণ দিচ্ছি। দারচিনি দিয়ে দিলাম, আর পরিমাণ মতো এলাচ। সুন্দর করে ভেঙে নিয়েছে গাছটাকে। এ পর্যন্ত মশলা যাবে। এখন ঢেলে দিব ডিমটা। ঘন ঘন নাড়তে হবে। চুলার আঁচ থাকবে একদম মিহি। এখন দিয়ে দিব চিনি। 1
কাপ পরিমাণে চিনি দিচ্ছি, বেশি চিনি দেবো না। খুব ঘন ঘন নাড়তে হবে, যেহেতু ডিম জমে যাবে। 2026 এই রমজানের আজকে হলো আখেরি জুমাবার। প্রতিটা মুসলমানেরই জুমাবারটা হলো একটা ঈদ। আজকে এই জুমাবার আমরা বেশি বেশি ইবাদত করবো, সন্তানদের জন্য, সংসারের জন্য দোয়া চাইব, সারা পৃথিবীর জন্য দোয়া চাইব। আল্লাহ রাব্বুল আলামিন কাউকে ফিরিয়ে দেন না। আর বেশি বেশি আমরা দরুদ শরীফ পড়বো। বন্ধুরা, আমি এখন ডিমের জর্দার উপরে একটু ডেকোরেশন করে দিচ্ছি। কাজু বাদাম গুঁড়ো, হালকা কিশমিশ, কালোটা আমি কেটে নিয়েছি, আর দিয়ে দিচ্ছি একটু খেজুর। এটা কমপ্লিট হয়ে গিয়েছে। বিন্নির চালের পায়েস এখন ঠান্ডা হয়ে গিয়েছে। আমি এটাকে এখন পরিবেশনের উপযুক্ত পাত্রে ডেকোরেশন করে ফেলবো। সুবিধা হবে, প্রতিজন একটা করে, বারবার নাড়াতে হবে না, একটা কাপে হয়ে যাবে। বন্ধুরা, এখন আমার তৃতীয় সুইট ডিশ শাহি টুকরো করবো। আমি তেলের সাথে একটু ঘি দিয়ে দিচ্ছি। বিসমিল্লাহির রহমানির রহিম। আমি প্রথম পাউরুটিগুলোকে টোস্ট করে নিই। যেহেতু আমার পরিমাণে অনেক করব, অনেক বড় দেখে ফ্রাই প্যান দিয়েছি। বন্ধুরা, এখন শুরু করছি আমি শাহি টুকরা। শাহি টুকরার জন্য আমি দুধটাকে ঘন করে নিয়েছি। অল্প পরিমাণে এলাচ দিয়ে দিলাম। ধীরে ধীরে দিয়ে দিচ্ছি। আমি এখানে 1.5 কাপ পরিমাণ চিনি শিরা করে দিয়েছি। শিরাটা দিয়ে দিই। শিরাটা দিলে চিনির যে বিষক্রিয়াটা থাকে, শিরা করে নাকি সে বিষক্রিয়াটা থাকে না। বলক আসা পর্যন্ত আমি নাড়তে থাকি। দুধটাকে একদম ক্রিমি করে ফেলতে হবে। ওর সাথে ধীরে ধীরে ক্রিম অ্যাড হবে, কাস্টার্ড পাউডার অ্যাড হবে। এখন আমি দুধের মধ্যে ক্রিমটা দিয়ে দিলাম। দুধটা খুব ক্রিমি হবে। শাহি টুকরার জন্য এটা বলে যাবে গরম হলেই। দিয়ে দিচ্ছি কাস্টার্ড পাউডার। আমি গরম করে নিয়েছি। ঘন ঘন নাড়তে হবে, নাহলে দানা বেঁধে যাবে।
দিচ্ছি পরিমাণ মতো ড্রাই ফ্রুট। রেডি হয়ে গিয়েছে একদম। আমি এখন নামিয়ে ফেলে করি 60 টুকরো করে ছেড়ে দিব। আমি 60 টুকরাতে দুধ দিয়ে দিয়েছি। এখন আমি দুধ দিয়ে দিচ্ছি। এখন দিয়ে দিচ্ছি বেশ পরিমাণ কাজু বাদাম গুঁড়ো, দিয়ে দিচ্ছি খেজুর ছোটো করে কাটা, আর দিয়ে দিচ্ছি সাদা এবং কালো কিশমিশ। আজ পবিত্র রমজানের 26-এর শেষ দিন। আমরা সবাই ভালো থাকবো। আল্লাহ আমাদের সেই সুস্থতার জন্য আল্লাহর দরবারে বেশি বেশি করে আমরা দোয়া করব। সবাই ভালো থাকবেন। নিশাদ সিটি অ্যাক্টিভিটিসের সিটি কুকিংকে যে যেখান থেকে দেখছেন, আপনাদের জন্য সবার জন্য থাকলো অনেক অনেক দোয়া। পাশে থাকবেন, সাবস্ক্রাইব করবেন, দোয়া করবেন আমার জন্য। আপনাদের জন্য নতুন নতুন রেসিপি নিয়ে যেন আবার হাজির হতে পারি। অনেক অনেক দোয়া চাচ্ছি আপনাদের কাছে। ভুলভ্রান্তি ক্ষমা করবেন, সুন্দর দৃষ্টিতে দেখবেন। সবাইকে আবারও ঈদ মোবারক। আসসালামু আলাইকুম।